আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এখন চলছে শীতকাল। এই শীতকালে ঠান্ডা নিবারণের জন্য আমাদেরকে পায়ে মোজা পরতে হয়। পায়ে মোজা পরার পর অজু করার সময় মোজার উপর মাসাহ করার বিধান ইসলামে রয়েছে। মোজার উপর মাসাহ সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কাজেই মোজার উপর মাসাহ সংক্রান্ত বিধিবিধান যদি আপনি জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের প্রশ্নোত্তর পর্বের নতুন আরও একটি এপিসোড। প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা এখন চলে যাচ্ছি মূল পর্বে। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন: মোজার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কি? জবাব: মোজার উপরে মাসাহ করা সুন্নাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 274, মিশকাত হাদিস নম্বর 518। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, মোজার উপর মাসাহ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম থেকে 40টি হাদিস বর্ণিত হয়েছে। শায়েখ উসাইমিন বুহসুন ওয়া ফাতাওয়া ফিল মাসহি আলাল খুফাইন, পৃষ্ঠা 25। মোজার উপর মাসাহ করার 4টি শর্ত রয়েছে। 1. মোজা অজু অবস্থায় পরিধান করতে হবে। সহিহুল বুখারী হাদিস নম্বর 206। 2. মোজা পবিত্র হতে হবে। অপবিত্রতা থাকলে তার উপর মাসাহ করা জায়েজ নয়। আবু দাউদ হাদিস নম্বর 650। 3. মাসাহ করতে হবে হালকা অপবিত্রতা হতে, গোসল ওয়াজিবকারী অপবিত্রতা হতে নয়। সুনান তিরমিজি হাদিস নম্বর 96। 4. মাসাহ হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে, মুকিম 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। সহিহ মুসলিম হাদিস নম্বর 276, মিশকাত হাদিস নম্বর 517। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন: মোজার উপর কিভাবে কয়দিন যাবত মাসাহ করবে? জবাব: অজু করে মোজা পরতে হবে। অতঃপর নতুন অজুর সময় মোজার উপরিভাগে হাতের ভিজা আঙ্গুল দ্বারা পায়ের উপরের পাতা হতে টাকনু পর্যন্ত টেনে এনে একবার মাসাহ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 274, মিশকাত হাদিস নম্বর 518। মুকিম বা বাড়িতে অবস্থান করা অবস্থায় 1 দিন 1 রাত এবং মুসাফির তথা সফরে থাকা অবস্থায় 3 দিন 3 রাত একটানা মোজার উপর মাসাহ করা যাবে। শুরাইহ ইবনু হানি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোজার উপর মাসাহ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত
এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 274, মিশকাত হাদিস নম্বর 517। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের আজকের পর্বের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনৈক আলেম বলেন, চামড়ার মোজা ছাড়া মাসাহ করা যাবে না। কথাটি কি সঠিক? জবাব: উক্ত ধারণা সঠিক নয়, বরং যে কোনো পবিত্র মোজার উপর মাসাহ করা যাবে। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দুআ ওয়া মাসাহা আলাল জাওরাবাইন ওয়ান নাআলাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় উভয় মোজা ও জুতার উপর মাসাহ করেছেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 159, মিশকাত হাদিস নম্বর 523, হাদিসের সনদ সহিহ। হাদিসে কোনো নির্দিষ্ট মোজার শর্তারোপ করা হয়নি। ইবনু তাইমিয়া মাজমু ফাতাওয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 262, আলবানী আস-সামারুল মুস্তাতাব পৃষ্ঠা 14 এবং 15। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্বের উল্লেখিত 3টি প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম মোজার উপর মাসাহ করা সুন্নাত। মোজার উপর মাসাহ করার 4টি শর্ত রয়েছে। মোজার কেবলমাত্র উপরিভাগে মাসাহ করতে হবে এবং যে কোনো মোজার উপর মাসাহ করা যাবে, হোক সেটা চামড়ার অথবা কাপড়ের। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করেছেন, কিন্তু তিনি কোনো শর্ত আরোপ করেননি যে কেবলমাত্র চামড়ার মোজার উপরেই মাসাহ করা যাবে, এছাড়া বাদবাকি অন্য কোনো মোজার উপর মাসাহ করা যাবে না। এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি। সুতরাং চামড়ার মোজা হোক অথবা কাপড়ের মোজা হোক, যে কোনো মোজার উপরেই মাসাহ করা যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।